হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু পাপিয়াস ডায়েরি। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি কালকা। আপনাদেরকে আগের ভিডিও যারা দেখেছেন আমাদের কালকা নেতাজি এক্সপ্রেস জার্নি, সেখানে তো দেখেই নিয়েছেন। আমরা 3:40 চলে এসেছিলাম, আর এখন আমি তো পুরো রেডি হয়ে ওয়েট করছি। আজকে আমাদের 7টার সময় আছে ভিস্তাদুম, আর আজকে কিন্তু ভিস্তাদুমের পুরো এক্সপিরিয়েন্স দেখতে হলে থাকতে হবে আমাদের সাথে আমার পাপিয়াস ডায়েরি চ্যানেলে। তো আমরা এখানে প্রচুর গার্লস সব রেডি হয়ে গেছি, ফটোশ্যুট চলছে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের টাইমও স্টার্ট হয়ে যাবে। কটা বাজে একটু বলি আপনাদেরকে, কটা বাজে? 6:10, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তো একবার জাস্ট দেখুন এই পুরো সাইডটা স্টেশন, এখানে আমরা রয়েছি প্রায় অনেকক্ষণ ধরে রয়েছি, ফটোশ্যুট চলছে, আর ক্যামেরার পিছনেও কিন্তু আরেকজন আছে, তাকেও একটু দেখাবো অবশ্যই। এক মিনিট, ভুল ধরেছি আমি একটু। তো আমরা এখন সকলে মিলে ফুল রেডি হয়ে ওয়েট করছি ভিস্তাদোমের জন্য। আপনারাও কিন্তু সাথে থাকুন, আর বেশি বকলাম না। তো এই হলো আজকের আমাদের ভিস্তাদোম। আমরা চলে এসেছি 52, এই যে হিমদর্শন এক্সপ্রেস 52459 কালকা টু সিমলা। আজকে আমরা আছি এই ট্রেনটাতে। সো আমাদের টয় ট্রেন রেডি, আর মাত্র কিছু সময় পরই আমরা উঠে যাব। তো চলুন ভিতর থেকেও গিয়েও আপনাদের দেখাচ্ছি। তো আজকে আমরা আছি 52459 হিমদর্শন এক্সপ্রেসে। তো দেখতেই পাচ্ছ এটা পুরো ভিস্তাদম কোচ, 360 ডিগ্রি ভিউজ। আর হ্যাঁ, উপরে যদি রোদ লাগে তার জন্য কভারের সিস্টেমও রয়েছে। তো এটাই হচ্ছে আজকে আমাদের জার্নি কালকা থেকে সিমলা যাওয়ার জন্য। তো জাস্ট বাইরের ভিউটা একবার দেখুন। আমাদের ট্রেন কিন্তু এখানে ডট টাইমে ছেড়ে দিয়েছে সকাল 7টার সময়, আর এইটাতে কিন্তু আমাদের ট্রাভেল করতে সময় লাগবে প্রায় 5.5 ঘন্টা, মানে 12:30। আর দেখুন পাহাড়ের গা দিয়ে যখন এই ন্যারো গেজ লাইনটা যাচ্ছে, জাস্ট অসাধারণ ভিউ। 360 ডিগ্রি ভিস্তাদোম কোচ, এই অসাধারণ ট্রেনটায় ট্রাভেল করার জন্য আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম। মানে এটার টিকিট কিন্তু আপনাদের 1 মাস আগে ওপেন হয়ে যায়, আর যেহেতু খুব লিমিটেড সিট, তাই যেদিন ওপেন হয় সাথে সাথে না কাটলে কিন্তু ভীষণ সমস্যা। আর একটু আগেই কিন্তু আমরা একটা টানেল ক্রস করলাম। এরকম ছোট ছোট বহু টানেল পার করে আমরা যাচ্ছি, আর ভীষণ ভালো লাগছে, মানে এত সুন্দর লাগছে। আর ওই পাশে যে রাস্তাটা, ওটা কিন্তু যারা বাই রোড যাবে তাদের জন্য। তো যাই হোক, আমি একদমই যেতে চাইনি কালকা থেকে বাই রোড সিমলা। আমি ভীষণ চেয়েছিলাম এই টয় ট্রেনটার এক্সপিরিয়েন্স নিতে। তো এইটা হচ্ছে সেই যেটাকে বলা হয় গ্যালারি সামথিং, কিছু একটা নাম আছে, আমার ঠিক মাথায় আসছে না এই মুহূর্তে। তো যাই হোক, এখানে কিন্তু গোটা কয়েক স্টেশনও আছে, যেমন এই যে একটা কোটি স্টেশন, ছোট ছোট একদম ছোট ছোট হল্ট একদম। তো এখান থেকেও বেশ কিছু মানুষ দেখলাম উঠছে ট্রেনে, আর প্রত্যেকটা স্টেশন থেকে কিছু কিছু মানুষ উঠছে, হয়তো যারা যে স্টেশনে এসেছে সেরকম। আবার দেখুন আমরা একটা ছোট্ট টানেলের মধ্যে দিয়ে ঢুকে যাব, আর ঠিক তখন পুরো অন্ধকার। যাই হোক, আমরা আবার চলে এসেছিলাম আর একটা স্টেশনে, আর সেখানে ট্রেনটা একটু বেশি সময় দাঁড়িয়েছিল বলে আমরা একটুখানি ব্রেকফাস্ট তুলে নিয়েছিলাম, কারণ আমাদের কিন্তু একদমই খাওয়া হয়নি। তো আমরা এখান থেকে একটু ব্রেকফাস্ট তুলে নিয়েছিলাম। প্রায় 5.5 ঘন্টার জার্নি করে আমরা চলে এসেছি সিমলা স্টেশনে। আর দেখুন পাহাড়ি স্টেশনটি কি সুন্দর, আর দূরে পাহাড়, হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে ভীষণ অসাধারণ। তো এই দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। এখন ঘড়িতে বাজে 12:29, মানে 12:30, আর আমরা এখন পৌঁছে গেছি সিমলাতে ফাইনালি। হালকা ঠান্ডা আছে, খুব যে একটা ঠান্ডা আছে তা নয়। এই যে আমাদের আজকের ভিস্তাদোম টয় ট্রেন, এটা ছেড়ে আজকে আমরা নেমে পড়েছি। 12:30 বাজে এখন যাবো হচ্ছে আমরা হোটেলে। তো কেমন লাগলো আমাদের ভিস্তাদোমের এক্সপিরিয়েন্স অবশ্যই জানিয়ে সাথে থাকুন, ফিরবো নেক্সট ভিডিওতে।